হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা বিশেষ দিন, 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। এবছরটা 78তম স্বাধীনতা দিবস পালন করবে সারা দেশ। আমিও পালন করব, আর তোমরা সবাই পালন করবে। এটা আজকে আমাদের একটা বিরাট আনন্দের দিন। প্রায় 190 বছরের ইংরেজ শাসনের থেকে মুক্ত পেয়েছিল আমাদের এই দেশ। তা আজকে সারা দিন পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজও আছে আমার। তা সেইগুলো তোমাদের আজকে একটু দেখাবো, চলো দেখতে থাকো। প্রথমে আজকে আমি যাব সমিতির পতাকা উত্তোলন করতে। সমিতির পতাকা উত্তোলনের পর আমি বাড়িতে পতাকা লাগাবো। তারপর আমার একটা নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণে যাব। তারপর দেখা যাক কী করা যায়, দেখতে থাকো। দারুণ হয়েছে, দারুণ। বেশি দিন সেখানে ভালোই গেছে। সমিতির পতাকা উত্তোলন হয়ে গেছে। দেখো, ভারতের অখণ্ডতার প্রতীক আমাদের জাতীয় পতাকা কীভাবে উড্ডীয়মান। আর এদিকে কচিকাচারা ভিড় জমাচ্ছে। তোমরা দেখছো মনমতনগর পূর্ব উন্নয়ন সমিতির পতাকা উত্তোলন, এবং এই অনুষ্ঠানে আমিও অঙ্গাঙ্গিভাবে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। আর এই যে দেখছো তোমরা, এখানে সঙ্গীত পরিবেশন হচ্ছে। সমিতির বয়োজ্যেষ্ঠরা এখানে এসে গেছেন, বিভিন্ন গেস্টও আছেন। তারা এখানে আমাদের আজকের অনুষ্ঠানটা উপলব্ধি করছেন, দেখছেন, পর্যালোচনা করছেন। প্রতি বছর এই পার্কের ভেতরেই পতাকা উত্তোলন করা হয়, কিন্তু এবারে পতাকা উত্তোলন করা যায়নি পার্কের ভেতরে, কারণ জল এবং আগাছায় ভরে গেছে। যাই হোক, আমরা পার্কের সামনেই পতাকা উত্তোলন করেছি। তোমরা দেখো কীরকম স্বাধীনতার প্রতীক মুক্ত বাতাসে উঠছে। প্রাণ বীর বিপ্লবীদের আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা জানাই তাদের, যারা স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে ভারতবর্ষকে সমন্বতির শিক্ষা। সেই সঙ্গে চলছে বিভিন্ন দেশাত্মবোধক গান। সমিতির সকলে এসে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তোমরা সব শুনছো, আমাদেরও ভালো লাগছে। প্রায় 190 বছরের পরাধীনতা রক্ষা কর দুর্জনের হানো, নিজের দিন নিঃসময় যেন প্রভু না জানো। দুর্গদের রক্ষা কর দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো। মুক্ত কর ভয়, বিরহ পদে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, বিরহ পদে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের। সমিতির পতাকা তোলার পর আমি আমার বাড়ির ছাদে পতাকা উত্তোলন করেছি। এবারে প্রচণ্ড হাওয়া আছে, তাই পতাকাও বেশ সুন্দর উড়ছে। আর এরম পতাকা দেখতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। দেখো, আমি নিজেকে খুব গৌরবান্বিত বলে মনে করি যে এরকম একটা দিনে আমি আমার দেশের জন্য পতাকা ওড়াতে পারছি, পতাকা তুলতে পারছি। এটা আমাদের গর্ব, আমার গর্ব, দেশের গর্ব। আর মন থেকে যেন বেরিয়ে আসছে বন্দে মাতরম এই কথাটা, জয় হিন্দ এই কথাটা যেন নিজের অজান্তেই মুখ থেকে মন থেকে চলে আসছে।
আজকে সকালে যে পতাকা উত্তোলন বাড়ির ছাদে বা আমার সমিতিতে যেটা করেছি সেটা তোমরা দেখেছো। এবার আমরা একটা নেমন্তন্ন আছে দুপুরবেলা, অন্নপ্রাশনের নিমন্ত্রণ, সেখানে যাব। সেটা আমি ভাইপো আর ভাই যাচ্ছি। দেখো ভাইপো দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ ভাইপো দাঁড়িয়ে আছে, আমার সঙ্গেও যাবে। আর ওখানে আমি একটু পরেই পৌঁছে যাব, যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। এখন দুপুরবেলা রাস্তাঘাট ফাঁকা, রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে নিই। তাহলে চলো আমরা একেবারে সোজা অন্নপ্রাশন বাড়িতে চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে দেখা যাক, করতে পারি তো তোমাদের দেখাবো, আর যদি না করতে পারি দেখাবার কোনো প্রয়োজন নেই। আবার সন্ধেবেলা তোমাদের কাছে আমি ফিরে আসবো। আমি অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, মোটর সাইকেলে মাত্র 15 মিনিট লাগবে। দেখো অনুষ্ঠান বাড়িতে বেশ যথেষ্টই ভিড় হয়েছে। আজকে আমি একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে এসেছি। বেলুন দিয়ে অনুষ্ঠান বাড়িটাকে বেশ সাজানো হয়েছে, ভালো লাগছে। একটুখানি দেখো, এক ঝলক তোমাদের দেখাচ্ছি। এই হলো প্রধান ফটক, এইভাবে ডেকোরেশন করা হয়েছে, বেশ গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছিল দুপুরবেলায়। একে ছুটির দিন, তার উপরে একটা এরকম গ্রাম্য পরিবেশে যাওয়া ভালোই লাগছিল। অনেক দিন ধরে শখ একটা মোটরসাইকেল কিনি। যে মোটরসাইকেলটা চাপছি সেটা মোটামুটি 10 বছর হয়ে গেছে। তো একটা নতুন যে মডেল বেরোচ্ছে সেগুলোর কিছু কেনার আমার ইচ্ছা আছে। তাই এই ফাঁকে ওখানকার একটি জনপ্রিয় মোটরসাইকেলের শোরুমে গেলাম, গিয়ে দেখলাম। এবার কিছুটা ডিসিশান নিয়ে একটা কিনতে হবে, সেটাও তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। দেখো শোরুমের ভেতরটা তোমাদের আমি দেখাচ্ছি। এখন টিভিএসে আমার দুটো মোটরসাইকেল আমি চালাচ্ছি, ভালো। কিন্তু হন্ডা কিংবা বাজাজ কোনটা এবার নেব নাকি হিরো নেব, এই নিয়ে এখনও ডিসিশন করতে পারছি না, যার জন্য একটু কনফিউশনে আছি। দেখা যাক কি হয়। সঙ্গে আমার ভাই এসেছে, ও আবার এই ব্যাপারে খুব এক্সপার্ট, ওর মতামত নিয়েই আমি কিনবো। দেখা যাক ও কি মতামত দেয়। তোমরা দেখলে আজকে সারাদিন আমি কিভাবে কাটালাম। প্রথমে সমিতির পতাকা উত্তোলন করলাম, মানে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে হাজির হলাম। তারপর সমিতিতে একটু খাওয়া দাওয়া হয়েছে। তারপর বাড়িতে এসে ছাদে পতাকা লাগিয়েছি, এটা আমি গত বছর থেকেই লাগাচ্ছি। আর তারপরেই আমার একটা নেমন্তন্ন ছিল, সেটাও দেখালাম যে আমরা গেলাম সেখানে। আর তারপরে আমার একটা মোটরসাইকেল কেনার, মানে অন্য একটা মোটর বাইক চাপার শখ হয়েছে, সেই জন্য একটা কেনার ইচ্ছাও আছে। তাই জন্য সেই শোরুমে গেলাম, সেটাও তোমাকে দেখালাম। তাই এইভাবে সারাটা দিন কেটে গেল, মোটামুটি সন্ধে হয়ে গেল। তা আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর আরেকটা কথা বলে রাখি, আজকে স্বাধীনতা দিবসে আমার মনে একটা প্রশ্ন প্রতি বছরই উদয় হয়, এবছরেও হয়েছে, যে সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি নাকি স্বাধীনতা হওয়ার নাটক করে যাচ্ছি আমরা। তোমাদের কি মনে হয়, স্বাধীনতা কি আমাদের সত্যি মানে আমরা সত্যি লাভ করেছি? এই উত্তর তোমাদের কাছে আমার চাই। আমার তো মনে হয় আমাদের এই মেকি স্বাধীনতায় সেভাবে আনন্দ নেই, সেভাবে মানে ভরসা নেই। যেভাবে আজও সারা দেশ বিক্ষিপ্ত হিংসায় জ্বলছে, যেভাবে মানুষের অধিকার, মানুষের মানে সম্মান নিয়ে মানুষ আজকেও ছিনিমিনি খেলছে, মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আর সেই স্বাধীনতা নামে আমরা যে প্রহসন করছি সেটা মনে হয় ঠিক না। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই আমাদের জীবন, ভালো মন্দ থাকবেই। আর এইভাবেই
দিন কাটবে। আজকে এই পর্যন্তই, আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেশের প্রতি সহানুভূতি হও, আর জয় হিন্দ, বন্দে মাতরম এই কথা বলে আজকে আমার ব্লগটা শেষ করছি। বাই বাই।